আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজানের রোজার আগেই এই ৬টি আমলের প্রস্তুতি খুবই জরুরি। নাম্বার ১, তওবা ইস্তেগফার করা। রমজানের আগের সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি এটা ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টি এমন নয়। বরং আগে থেকে তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে তার জীবনকে সুন্দর করে দেন। এই জন্য বান্দা বেশি বেশি পড়বে আল্লাহুম্মা গফিরলি, অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। নাম্বার ২, রমজানের সব উপকারিতা স্মরণ করা। বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন সুন্নায় যেসব ফজিলত, মর্যাদা ও উপকারিতার কথা বর্ণনা হয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেই সব সম্পর্কে জেনে নেওয়া, সেসব উপকার পেতে কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেয়া। রমজান মাস আসছে, মানসিকভাবে বারবার এই কথার স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এই দোয়াটি বেশি বেশি করা। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, অর্থ হে আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন। নাম্বার ৩, রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেয়া। রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। জীবনভর যত গুনাহ করেছি, এই রমজানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে, সবচেয়ে বেশি সওয়াব পেতে হবে। রমজান শুরু হওয়ার আগে এই প্রতিজ্ঞা গ্রহণ করা অতি জরুরি। প্রতিজ্ঞা এমনভাবে করা যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সব গুনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নেব, আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। নাম্বার ৪, রমজানের পূর্বেই গত রমজানের কাজা রোজাগুলো আদায় করে ফেলা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মা বোনদের ভাঙতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসের এই সময়ে কাজা রোজা আদায় করে নেওয়া। এতে দুইটি ভালো আমল বাস্তবায়িত হবে। প্রথমটি, রমজানের ফরজ আমলের প্রতি আগ্রহ বাড়বে, বিগত জীবনের কাজা রোজা আদায় হবে, রমজানের রোজা পালনের প্রতি আগ্রহ বাড়বে। আর দ্বিতীয়টি হলো সুন্নতের অনুসরণ হবে। নাম্বার ৫, রমজানের ফরজ রোজার নিয়ম কানুনগুলো জেনে নেয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসাইল, মাসআলা তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। নাম্বার ৬, রমজান মাস জুড়ে ২৪ ঘন্টার রুটিন করা। রমজান মাস জুড়ে যেই কাজেই থাকুক না কেন, পুরো সময়টি কোনো না কোনো কাজে কিভাবে ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেওয়া। আগাম রুটিন থাকলে রমজানে চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলো ইবাদতের মধ্যেই কেটে যাবে। এক কথায় সব কাজের তালিকা করে নেওয়া উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের আগেই উল্লিখিত এই ৬টি প্রস্তুতি যথাযথভাবে নেওয়ার তৌফিক দান করুন। এ আল্লাহ রমজানের যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে, তাদের কাতারে আমাকেও শামিল করে নিও হে রব্বুল আলামিন। আমিন।